এমন দুটা মানুষ নিয়ে ভিডিও বানাতে চলে আসছি, সেটা হচ্ছে একই জায়গার মানুষ, একই এলাকার মানুষ, একই কাজ করে এবং একই জায়গার মানুষ হয়ে এত বড় একটা ঝামেলা হয়ে গেছে তাদের ভিতরে। আসলে বিষয়টা আমি বুঝতে পারতেছি না এবং নিজে মানতে পারতেছি না। আপনারা মানতে পারতেছেন কিনা সেটা আমি আসলে শিওর জানি না। তো বিষয়টা হচ্ছে কি, আমি যাদের নিয়ে কথা বলতে চাচ্ছি অবশ্যই ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখছেন, এটা হচ্ছে নাসা ভাই, যে নাসা বিনোদনের আমরা যার ভিডিও, যার কমেডি ভিডিও এবং অনেক ফানি ভিডিও দিয়ে বাংলাদেশের শীর্ষ জায়গায় চলে গেছিল আমাদের নাসা ভাই। এটা হচ্ছে নাসা ভাই কিভাবে হট স্টিক নিয়ে কিভাবে যে বিল্লাল ভাইয়ের কাছে চলে গেছিল। আসলে যদি হট স্টিকটা নিয়ে যদি সরাসরি যেত তাহলে অনেক বড় একটা দুর্ঘটনা হয়ে যেত হয়তো বা বিল্লাল ভাইয়ের উপরে। তো যাই হোক, এটা নিয়ে বিল্লাল ভাই কি বলে আমরা একটু শুনি। নাসা বিনোদন টিম সন্ত্রাসী নাসা, সে না আছে নিজের সামর্থ্য সাধ্য নিজে দেওয়ার, না আছে এই কাজটা সম্ভব করা, কোনোটাই চায় না। না আসলে বিষয়টা হচ্ছে কি, বিল্লাল ভাইয়ের উদ্দেশ্যে আমি একটা কথা বলি। বিল্লাল ভাই, আপনাকে নিয়ে আমি আরো কয়েকটা ভিডিও বানাইছি, আপনাকে আগেও বলছি এখনো বলতেছি, আপনি যে কথাবার্তা বলতেছেন এই কথাবার্তা দিয়ে কিন্তু আপনি আগাইতে পারবেন না, দিন দিন আরো আপনার বদনাম হয়ে যাবে। কি জন্য বলতেছি, এই যে নাসা ভাই আপনার উপর আক্রমণ করতে গেছে, সেটা বাংলাদেশের সব মানুষ দেখছে এবং যারা অনলাইন প্ল্যাটফর্মে আপনাদের ভিডিও দেখে সবাই কিন্তু বিষয়টা দেখতেছে। তাতে আপনার মান সম্মান কিন্তু এক বিন্দুও যায় নাই, যেটা আমি জানি এবং আমি বুঝি এবং আমার যতটুকু ধারণা আছে অনলাইন প্ল্যাটফর্মে। কারণ কি জন্য নাসা বিনোদন, নাসা ভাই আপনারা আক্রমণ করতে গেছে, এটা কোনো বড় বিষয় না। হ্যাঁ, কিন্তু অনেক বড় হয়ে যায় নাই, ঠিক আছে? আপনার যে ফ্রেন্ড ফলোয়ার আছে তারা কিন্তু এখন ঘৃণা করা শুরু করে দেবে, সেটা আপনার ঘৃণা করার কোনো দরকার নাই। কারণ কি জন্য, আমরা বাঙালি জাতি, আমরা একটা জিনিস বুঝি, আমরা যাকে অতি সহজে ভালোবাসতে পারি তাকে আবার অতি সহজে ঘৃণা করতে পারি, ঠিক আছে? তো অবশ্যই আপনি যেটা বলতেছেন এইভাবে কোনো কথা বলার দরকারই নাই। অবশ্যই নাসা ভাইয়ের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, তার আগে নাসা ভাই আর একটা ভিডিওতে কি বলছে সেটা একটু আমরা দেখে নিই, ভিডিওটা দেখেন। উনি যে মাজার তৈরি করে কাজ করে, সেই মাজারে আমি কেন যোগ দিই? তার মাজারে আমি যোগ দিই না, অ্যাজ লাইক দ্যাট, মানে তাকে সবাই চাটে, রাসেল কেন চাটে না? এইটাই একটা ভিতরে একটা খুব। কিন্তু রাসেল তো আসলে চাটার জন্য আসে না, রাসেল কারো চাইতে আসে না, রাসেল ওর জন্মের আগে আসছে এই জগতে। আমি জানি এই ছেলেটা আগে থেকে সাইকো, সেটা আমি জানি যে সাইকো যেহেতু এটা বলতেই পারে, সমস্যা নেই, থাক বলুক। যে এইভাবে উনি আবার নিশাপানি করে মনে হয়। এর আগেও তো আমি যতদূর জানি নকলাতে মোবাইল টোবাইল চুরি করছে, এটা আমরা শুনছি, কিন্তু কখনো বলি নাই, আজকে বলে দিলাম। মোবাইল চুরি করে ধরা টরা পড়ছিল, ল্যাংটা করে ফেলাইছিল, এটাও আমরা জানি, কিন্তু কখনো বলি নাই। কথাই আছে না, নিজের পায়ে নিজে আমি কুড়াল মারিলাম, সেটা আপনিই করছেন। তো যাই হোক, আপনার উদ্দেশ্যে একটা কথা বলি ভাই, নাসা ভাই আপনি বিনোদন জগতে অনেক উপরে লেভেলে আছেন, আপনাকে সবাই পছন্দ করে, আপনার ভিডিও সবাই দেখে। এগুলা বাদ দেন ভাই, এগুলা বাদ দিয়ে ভালো কিছু করেন। আমি বিষয়টা আমি বুঝতেছি, কোনো সমস্যা নেই, আমি জমি বিক্রি করবো, নাসা শোরুম বিক্রি করবো, নাসা ভাই আর আমি মিলে ইতিহাস করবো। আমি নাসা ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যে ছোট্ট শিশু কি অপরাধ করছিল সাইমন, তার পাশে দাঁড়াইতে বলার পরে এই ধরনের কেন, যে ও দুনিয়ার আলো তেমন দেখে নাই, ও গত হয়ে গেল, সমস্যা নাই, এটার জবাব নাসা ভাই দিবে। এন্ড আগামী 24 ঘন্টার মধ্যে এখানে যে টাকা উঠছে বাকি টাকাটা, নাসা ভাই তো ভাইরাল টপিকস নিয়ে কাজ করবে না, কোনি মিয়া ভাইরাল না, আগামী 24 ঘন্টার মধ্যে অর্ধেক টাকা নাসা ভাই দিবে, অর্ধেক টাকা আমি দিব, প্রতিশ্রুতি দিতেছি। যদি নাসা ভাই না দেয়, জনসম্মুখে এখানে এসে ক্ষমা চাইবে। আপনি চাইতেছেন শিয়ারপুরে আপনি হাই লেভেলে থাকেন, বিল্লাল ভাই চাইতেছে বিল্লাল ভাই হাই লেভেলে থাকুক, আপনারা দুজন হাই লেভেলে থাকতে গিয়ে দুজনের মধ্যে একটা ঝগড়া লেগে গেছেন, এতে আপনাদেরই মান সম্মান যেতেছে, আশেপাশের মানুষই কিন্তু মজা নিতেছে সেই বিষয়টা নিয়ে। আপনারা শিয়ারপুর থেকে দুইটা মানুষ কিভাবে আগাই গেছিলেন, সবাই কিন্তু আপনাদেরকে অনেক ভালোবাসতো, এগুলার কারণে কিন্তু আপনারা দিন দিন পৌঁছে যাচ্ছেন মানুষের কাছে। তো বিষয় ভালো কিছু করেন, আমরাও চাই। কারণ সেটা কি জন্য বলতেছি, আপনারা ভালো কিছু করতে পারলে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন। আর আমরা মানুষ কি বলবো, আর অসহায় মানুষের পাশে দাঁড়ালে মানুষ কিন্তু অনেক ভালোবাসে। বাংলাদেশের মানুষ হচ্ছে একটু ইমোশনাল। তো আপনাদের উদ্দেশ্যে অনেক কিছু বললাম, বিল্লাল ভাইকে নিয়ে অনেক কিছু বললাম, নাসা ভাই আপনাকে নিয়ে অনেক কিছু বললাম, কেউ কিছু মনে করবেন না। এই ভিডিওটা করার উদ্দেশ্যই হচ্ছে আমার একটাই, যে আপনাদেরকে অনেক ভালোবাসি, বাংলাদেশের মানুষ আপনাদেরকে অনেক ভালোবাসে। আপনারা তর্কাতর্কি এবং ঝগড়া না দিয়ে সবাই এক হয়ে যান, এক হয়ে কাজ করেন, এক হয়ে কাজ করলে আপনাদের অনেক ভালোবাসবে মানুষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।